গুঁড়া মাছ রান্নাটা অনেকটাই জটিল, তবে আজ আমি খুব সহজভাবে এটি আপনাদের রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক। গুঁড়া মাছ রান্না করার জন্য এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি একটি বল নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নেব, কাঁচামরিচ ফালি করে রেখেছি এগুলো নিয়ে নেব, সবগুলো পেঁয়াজ নিয়ে নিলাম। জিরা বাটা, আদা রসুন বাটা নিয়ে নিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম, প্রয়োজন মতো লবণ নিয়ে নিলাম, সয়াবিন তেল নিয়ে নিব, ভালো করে মাখিয়ে নেব মশলাটা। আলু কুচি করা নিয়ে নিলাম, আমি একটু বড় করে আলু কুচি করে নিয়েছি মোটা করে। ভালোভাবে মাখাতে হবে। কাঁচা টমেটো কুচি করে নিয়েছি, দুটো নিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নেব। গুঁড়া মাছগুলো মাখিয়ে নেব, হালকা করে মাখাবো, হালকা করে গুঁড়া মাছগুলো মাখাতে হবে। মাখানের উপরেই নাকি স্বাদ গুঁড়া মাছের। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, উপরে নিচে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটি হাঁড়ি দিয়ে দিব, হাঁড়িতে হালকা তেল নিয়ে নিব। কড়াইতে হালকা তেল নিয়ে দিলাম, একটু মাখায় নিব তলাটায়। এবার মাছগুলো মাখানোটা দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করে আমি 1 মিনিট কষাবো খুব ভালোভাবে। নিচের ঝোলগুলা কষায়া শুকায়া টানায় নেব। নাড়াচাড়া করে দেখতে হবে নিচে যেন না লাগে। মাখায় একটু কষায় নিলে খুব ভালো হয়। কষানোর ঝোলটা, যে ঝোলটা বের হয় ওইটা টানায় নিলে খুব ভালো হয়। আমি আবারও নাড়া দিয়ে নিব, অনেকটা ঝোল টাইনা গেছে। এবার আমি আগের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন।
পর্যায়ে আমি লবণটা দেখে নেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা 1 মিনিট পরে খুলে দেখলাম, একটু নাড়াচাড়া করে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পরে আবারও খুলে নাড়াচাড়া করে দেব। আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি, এগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিব। এবার আমি আবারও ঢেকে দিলাম। তো চড়চড়ি তো ঝোলটা টানিয়ে নিতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেল। এবার আমি পরিবেশন করে নিলাম, খুব সহজেই পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।